সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ভাঙা ছাঁকনি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল এরকম টেলটেলের চা ভয় পেয়ে গেছিলাম আজকে হয়তো বর খুব রাগ করবে। তারপরে একটা বুদ্ধি করলাম, তো সেই বুদ্ধিটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো, মাথা একদমই খারাপ, খুলতে চাইলাম রাস্কিট বিস্কিট আর খুলে ফেললাম গুগলি বিস্কিট। তো গুগলি বিস্কিট খুলে তো মাথায় হাত চেয়ে বাবা, এখন এটাকে কোথায় রাখবো। কিন্তু আমি এখন গুগলি বিস্কুট খাবো না, আমার রাস্কিট খেতে ইচ্ছে করছে খুব। তো কি করলাম, এই যে এখন একটা বিস্কিটের খালি বয়াম নিয়ে নিলাম, সেই বয়ামের ভিতরে গুগলি বিস্কিটটা ভরবো। তারপরে রাস্কিট বিস্কিটটা খুলে সেটা কোথায় রাখবো সেটা নিয়েই মাথার মধ্যে চাপ। এবার যখন আমি একা একা চা খাই তখন কিন্তু আমার জন্য খুব সুন্দর করে চা বানাই, আদা তারপরে একটু গাঢ় করে দুধ দিয়ে। কিন্তু আজ কী যেন হয়েছে, যখনই আয়ুষের বাবা খাবে তখনই না আমার কী যে হয়, চাটা পাতলা হয়ে যায়। তো সেই বুদ্ধি করে চায়ে কী করলাম, ওই যে দুধের সর দিয়ে দিলাম চায়ের মধ্যে, যাতে করে চাটা একদম বোঝাই না যায় যে এটা মালাই চা। তো ও বলছে কী করছে, আমি বলছি মালাই চা বানাচ্ছি। যাকে স্বাদের হেরফের হয়নি, স্বাদটা বেশ ভালোই হয়েছিল। চা পাতলা হলে কী হবে, কালার তো দেখতেই পেরেছো। আর ও তো ভেবেছে সত্যিই মালাই চা বানিয়েছি, তো সেই জন্য খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আর এবারে দেখো, এই যে আমাদের রাস্কিট বিস্কুট খুলে ফেললাম। আজ অনেক দিন পর এই বিস্কিট দিয়ে চা খাবো। ছোটোবেলায় এরকম জানো তো, 1 কাপ চা সাথে বিস্কিট নিয়ে 1 প্যাকেট আমি বুনু শেষ করে দিতাম। মানে চায়ের সাথে বিস্কিট, এটা যেন আলাদাই একটা মজা, আমার তো খুবই ভালো লাগে। আর চাটা দেখো, দুটো বিস্কুট নিয়ে নমুনা করতে করতে চাও ঠান্ডা হয়ে গেল। তো আমার তো খারাপ লাগছে, কারণ আমি গরম চা খাই, ঠান্ডা চা খেতে পারি না। এদিকে আমার বর বলছে বাহ সুপার সুপার, খুব ভালো হয়েছে। তার আগে দেখো, প্রেগনেন্সির সময় শুতে কিন্তু খুব কষ্ট হয়, এদিক সেদিক একটু ঘুরে রাতের বেলা যে কী কষ্ট হয় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু আমার বর সবসময়ই দেখে। তো ও তারপরে দেখো অর্ডার করে ফেললো প্রেগনেন্সি পিলো। এটা কি না অনেক ভিডিওতেই দেখা যায়। তা আমরা ভাবলাম সঠিক আসবে কি না, তারপরে ও বললো দেখো আসবে হয়তো। তারপর দেখো প্রোডাক্টটা কিন্তু রিসিভও করে ফেললো। এরকম একটা বড় বস্তাতে আমাদের প্রোডাক্টটা দিয়ে যায় আর কি। তো চলো এবার বস্তাটাকে আনবক্সিং করা যাক, যে আদৌ কি সঠিক প্রোডাক্ট এসছে নাকি। ভয় লাগে একটু দাম দিয়ে নেওয়া, তারপরে যদি প্রোডাক্টটা ঠিকঠাক না আসে, এত বড় প্রোডাক্ট প্রথমে না টেডির মতো লাগছিল আমার। তারপরে দেখো খুলে দেখো, একদম যখন প্লাস্টিকটা খুললো ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে আসলো, আর একদম ফুলে ফেপে তারপরে ঢোল হয়ে গেল। আর পিলোটা এত সফট ছিল, পুরো মানে উপরের যে কাভারটা দেখতে পাচ্ছ না, পুরোটা ভেলভেটের ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে। তারপরে মাথায় আসলে আরে এইটুকুর মধ্যে কি আমি ঘুমোতে পারবো, এটা তো একটা বাচ্চা ঘুমোয়, এরকম একটা ব্যাপার। কিন্তু না, জিনিসটা অনেকটাই বড় ছিল। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল আমার এত বড় একটা হাতির মতো শরীর, আমি কি এখানে শুতে পারবো। তারপরে দেখো আমি শুয়ে পড়লাম, তারপর দেখলাম না, এটা সেরকমভাবেই বানানো হয়েছে যাতে করে একটা প্রেগনেন্সি মায়েদের খুব কমফোর্টেবল হয়। আমি না প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু নিতে পারবে। দেখো স্ক্রিনে ট্যাগ প্রোডাক্ট বলে একটা অপশন যাচ্ছে, সেখানে টাচ করলে তোমরা প্রোডাক্টের একদম মেন জায়গায় চলে যাবে। তারপরে একটুখানি আরাম ঠারাম করে, আমার তো কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু খেতেও হবে, একটু সময় হয়ে গেছে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমার আবার মানে সকালবেলা চা বিস্কুট হয়ে গেলে আর কিছু লাগে না। কিন্তু এতদিন থেকে তোমাদের বলছিলাম না যে আমি চা খাবো না, ক্যালগস দুধ এসবই খাচ্ছি, ওই 4-5 দিনই খাওয়া সার, মাথার যন্ত্রণা, মাথা ছিঁড়ে যায়, এত ব্যথা। তো আজকে আবার চা খেয়েছি। তো মানে কি করব, মানে বলে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানে এমন একটা বাজে অভ্যেস হয়েছে যেটা কিনা সত্যি ছাড়া যায় না। অনেক চেষ্টা করলাম, ছাড়তে পারি না। যাকে দেখবো একবেলা খাবো একবেলা খাবো না, এরকমভাবেই খেতে হবে। সকালে ছেলের জন্য একটু ডালিয়া করেছিলাম, সেই ডালিয়া আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নিলাম। এবারে দেখো, এই যে বাসন কোসন মেজে নিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে যাব। ও গেছে বাজারে একটুখানি, আজ আনবে একটু খাসির ছাট মাংস, বলেই গেছে যে খাসির ছাট আনবো। তা আমার আবার অতটা না খাসির ছাট পছন্দ না, কেমন একটা গন্ধ করে, খুব বাজে লাগে। তো বলে গেছে, তারপরে আমি বলেছিলাম ওকে মুরগির ছাট মাংস আনতে। মুরগিরটা গন্ধ করে না আর কি, মানে চিকেনের। তো ওটা পায়নি আর কি, ফোন করে বললো, মানে আমার যেটা পছন্দ সেটাও পায় না খুঁজে, ওর পছন্দ মতো বাজার আসে সব সময়। তো ঠিক আছে, পাইনি যখন আর কি, তাহলে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিই। কালকের দেখো তরকারি ছিল, ও করেছিল কালকে সজনে আলু ডাঁটার চচ্চড়ি আর মাছের ঝোল, সেগুলোও আছে, আবার ভাতও আছে একটুখানি। তো সেইগুলোকেই সাইড করে পরিষ্কার করে রাখলাম। না সরি, ভাত নেই। সকালবেলা ছেলেকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, ঝুরি ভাজা ডালিয়ার সাথে, সেটাকে সাইড করে রাখলাম। মাছের ভাজা ছেলের 2 পিস এগুলো আছে, আর দুধ আছে।
আর মাছের ঝোল। তো সমস্ত তরকারিগুলোকে দেখো সাইড করে রেখে দিয়ে আমি বাসনগুলো মাজবো, যেই না মাজবো অমনি চলে আসবে। আর তার আগে আমার মামির ফোন আসে, মামির সাথেও গল্প করতে করতে একটু লেট হয়। তো সমস্যা নেই, মামি এতদিন পরে ফোন করেছে, খুব আনন্দের সহিত কথা বললাম। তো এবার কি হয়েছে, এই যে দেখো আমাদের সিঙ্কটা, তোমাদের বলেছিলাম জল পড়ে, ওকে ফোন করে বলেছিলাম সিঙ্কের যদি কোনো ব্যবস্থা করা যায় করো, প্রচুর জল পড়ে ঘর ভেসে যায়। আর আমি এই সময় এমন অবস্থা, কোন সময় বিছলা খেয়ে পড়ে যাব, তো একটা সমস্যা হয়ে যাবে, তাই আগে থেকেই এটার একটা ব্যবস্থা নিচ্ছিলাম। তো ও একটা কি কালো একটা আঠার মতন নিয়ে আসে, সেটাকে আগুনে পুড়িয়ে ওই বেসিনের মধ্যে লাগাচ্ছিল। এই যে আর হয়ে গেল, বেসিনে লাগালো, তো বললো এখন আর কাজ করা যাবে না, নাহলে গলে আবার জল পড়বে, এটা শুকোতে হবে তারপরে। তা আমি কি করছি, দাঁড়িয়ে না থাকি যে সামনে গ্যাসটাকেও ভালো করে ঘষে মেজে পরিষ্কার করলাম। আজ অনেক দিন পর অনেক কাজ করেছি জানো তো, মানে শরীরটা মানে খারাপ, ভালো নেই, তারপরেও এই এত নোংরা গ্যাস, যেই মানুষ আমি প্রত্যেক দিন গ্যাস মুছেছি, মানে সাবান মানে যেমন করে ঘষে মেজে প্রত্যেক দিন পরিষ্কার করেছি, সেই গ্যাস আমি একটা কাপড় দিয়ে মুছি কয়েকদিন, মানে সাবান টাবান দিয়ে মুছিই নিই। আর এই পাশটা দেখো কি অবস্থা, বেসিনে জল নেওয়া যাবে না, খুব বাজে অবস্থা, বাসন জমিয়ে রেখেছি, কখন বেসিনটা একটু শুকোবে তারপরে বাসনগুলো ধুবো। তো ওই করতে করতে পাশের বেসিন থেকে হাঁড়ি পাতিল ধুয়ে এনে ভাত বসিয়ে দিলাম। পাশের বেসিনে তার বাসন ধোয়া যাবে না, ছোট্ট। আর এই দেখো জায়গার অবস্থা সব পড়ে আছে, কখন শুকোবে আর আমি কখন রান্নাবান্না করব। তো যাক, আমি না স্নান করে চলে আসলাম, বেসিনটা ততক্ষণে শুকোলো, সিঙ্কটা শুকিয়ে গেল। আর এখানে দেখো খাসির ছাট নিয়ে এসছে। আমি জানি অনেকেই নাক খিষ্ট হয়েছে, খাসির ছাট কে খায় ভাই? খাসির ছাট অনেকেই খায়, যারা খেতে পারে তারা খায়, ভালো লাগে খেতে, কিন্তু ওই একটা গন্ধ করে না, সেই গন্ধটা একদমই ভালো লাগে না। তো চলো, এই যে এবারে ও তো কাটছে আর আমি দেখছি, আমি বলি খায় রে, কী এনেছে, কেমন করে বানাবো। আর ও বানালে ও খেতে পারবে না, যার জন্য আমি ওকে দেবো না আজকে বানাতে, আমিই বানাবো। তো সেই জন্য, কারণ ও মাংস আনলে ও বানায়, ওর মাংস এত প্রিয়, কিন্তু মাংসটা খেতে পারে না। তো এই দিকে দেখো এবার আমি স্নান করে নিলাম, তখন বললাম স্নান করেছি না, এখন স্নান করলাম, তখন করিনি। তো স্নান করে মাথার দিকে তাকিয়ে আমি অবাক, আমার পুরো চুল টাক পড়ে গেছে, মানে চুলের অবস্থা একদম 12টা। এই প্রেগনেন্সির সময় যে এত চুল পড়ছে আমার, মানে চুল তো নেই, একদম কুত্তার লেঙ্গুর যাকে বলে আর কি হয়ে গেছে সেটা। তো কী যে অবস্থা হয়েছে, মানে তোমাদের কি বলবো। তো যাকগে, মাথা তো আঁচড়াতেই হবে, পাগলের মতো তো আর থাকা যায় না। তারপরেও ব্লগিং করি, শ্যুট করি, এই করি সেই করি, তাই মাথাটাকে ভালো করে স্নান করে আঁচড়ে নিলাম। এই আঁচড়ানোই যা, সারাদিন এইভাবেই থাকবে, চুল ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না, তাহলে সারা ঘরে ঝুমঝুমিয়ে চুল পড়বে। তারপরে সিঁদুর দিয়ে নিলাম, দেখো সিঁদুরটা দিয়ে এবারে চলো হাতে পায়ে তেল ক্রিম, ঠান্ডার দিন বুঝতেই পারো একটুখানি টান টান করে। পরে এদিকে এসে কি করলাম, বাসন এখনও কিন্তু ধুইনি, সিঙ্কটা শুকাবে তারপরে। তাই আমি ভাবলাম চলো পেঁয়াজ রসুন আদা চা আছে সব কেটে নিই। ও আবার ছেলেকে আনতে গেল ওই মাংস টাংস কেটে আর কি, ছেলেকে নিয়ে চলেও এসেছে, সামনেই যেহেতু স্কুল অতটাও ঝামেলা হয় না। তো এবারে হচ্ছে আমি বানাচ্ছি মাংস, ও মাংসটাকে ম্যারিনেট করছে। তো এবারে এই যে আলুটাকে ভেজে নিলাম, আর কড়াইটা এত গরম হয়ে গেছিলো, ফট করে ছিটে আসলো। তো এবারে দেখো যে পেঁয়াজ লবণ হলুদ যেমন করে দিয়ে মাংস রান্না করে, সেমন করেই মাংসটা রান্না করবো আর কি। তো এটাকে পুরো ভালো করে মেখে নিয়ে, এটাকে না ও লবণ লেবু দিয়ে ভালো করে ধুয়েছে, যাতে করে গন্ধ না করে আমার, মানে আমি খুব গন্ধ করছিলাম। তো আমার তো একটুখানি গন্ধ লাগলে আমি খেতেই পারবো না। আর যেহেতু আজকে এক তরকারি ভাত হবে, অবশ্য কালকের তরকারি ছিল মাছের ঝোল, তারপরে ছিল চচ্চড়ি, সেগুলো ছিল। তো চলো এই যে ওই কেটেকে ভালো করে মেখে নিচ্ছে, আমাকে বলছে দেখো তো গন্ধ শুকে দেখো তো গন্ধ হয় নাকি। আমি না সেরকম একটা গন্ধ হচ্ছে না। তো এই দেখো খুব সুন্দর করে মেখে নিল। আর এটার মধ্যে অনেকগুলো মাংসও ছিল, মেটে ছিল, বলে না পাঠার, বুঝতেই পারছো যারা খাও। তো এখানে তারপরে আমি ফোড়নে দেওয়ার জন্য একটু গোটা গরম মশলা, যা যা থাকে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে, এটা দিয়ে আগে ফোড়ন দিয়ে নেব, কারণ এইগুলো যদি একটু ফোড়ন না দেয় না গন্ধটা কিন্তু খুব বাজে হবে। আর একটু গরম মশলা দিয়েও ম্যারিনেট করেছে। তো ম্যারিনেট করা মাংসটা এই যে এবার তেলে দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর মশলা যেরকম হয় আদা বাটা জিরে বাটা লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো বেটে দেখো কত সুন্দর কষা কষা করে মাংসটাকে নামিয়ে নিলাম। এইবারে দেখো রোদ পড়েছে, মানে কি বলবো, এত খিদেও পেয়েছে, মানে বলা যায় না। যাকগে, আজকের ভিডিওটা দেখে অনেকেই হয়তো ভাবছো কী ব্যাপার, দিদি আজকে এইভাবে কেন ভিডিও করেছে, বা বোন কেন এইভাবে ভিডিও করেছে। যুগ বদলেছে, সময়ের সাথে সাথে সবাইকেই বদলাতে হয়। আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে ইউটিউবে, আস্তে আস্তে দেখবে সবাই এইভাবেই ভিডিও করছে, যেটা কিনা নতুন আপডেট এসছে ইউটিউবে যে এইভাবে ভিডিও করা। তো যাকগে, আপডেটটা পেয়ে আমিও আর দেরি করলাম না, আস্তে আস্তে সবাই হয়তো চেঞ্জ করবে, জানি না সবারটা, তবে আমি চেঞ্জ করলাম কেন,
লোক নর্মালি এভাবে দেখতে পছন্দ করছে আজকাল, আর আজকাল ছোটো ছোটো ভিডিওগুলো বেশি পছন্দ করছে। এত বড় ভিডিও বানানোর পর যদি ভিউয়ের অবস্থা এরকম হয়, তাহলে আমার মনে হয় এরকম একটা সুন্দর মানে ভিডিও বানিয়ে ফুল স্ক্রিনে তোমাদেরও দেখতে অসুবিধা হবে না আর কি, মোবাইল আর ঘোরাতে হবে না, লম্বাভাবে আমাদের ভিডিওগুলো এভাবে দেখতে পারবে। ওই যে দিন যায়, যুগ বদলায়, দিন বদলায়, তাই মানুষকেও বদলাতে হয়, মানে যুগের সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে, প্রত্যেকটা ভ্লগার, প্রত্যেকটা ইউটিউবারদের। তার আগে বলি দারুণ হয়েছিল খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। টাটা।